শনিবার বিক্ষোভ, রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক। আগামীকাল শনিবার ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২ আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। এর আগে বৃহস্পতিবার ১ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করা হয়। আমরা আজকে দেখেছি সারা দেশে কিন্তু আজকে জুমার নামাজের পর সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা, শিক্ষক, ডাক্তার সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে বের হয়েছেন। আজকে কিন্তু প্রতিটা জেলায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। ক্ষমতাসীন দলের কিছু ক্যাডার বাহিনী দিয়ে আক্রমণ করা হয়েছে। যেমন হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত কিন্তু এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ পুলিশ আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন এবং তিনি ছিলেন কিন্তু পেশায় একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত। এছাড়া উত্তরায় কিন্তু আজকে মোটামুটি ভালো বিক্ষোভ হয়েছে এবং পুলিশ কিন্তু ব্যাপকভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে গুলি করেছে। উত্তরে বিক্ষোভকারীদের উপর আওয়ামী লীগ পুলিশের হামলা গুলিবিদ্ধ, সাধারণ শিক্ষার্থীরা প্রচুর গুলিবিদ্ধ হয়েছে এবং উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে কিন্তু এই সংঘর্ষ শুরু হয় এবং ব্যাপক সংঘর্ষ চলে এবং প্রচুর শিক্ষার্থী আহত হয়েছে। সিলেটে কিন্তু আন্দোলন হয়েছে, সিলেটে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ২০। এছাড়া শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার কিন্তু গণমিছিলের ঘোষণা আন্দোলনকারীদের। রোববার থেকে গণমিছিলের আন্দোলন, এটা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা একটি গণমিছিল নিয়ে বের হয় এবং গণমিছিল নিয়ে বের হওয়ার সাথে সাথেই পুলিশের সংঘর্ষ বেঁধে যায় এবং বিকেলে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারি পৌঁছালে 0 পয়েন্ট থেকে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হেলমেট পরে গুলি। এভাবেই সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গুলি চালানো হচ্ছে, কিন্তু দেশের প্রশাসন, দেশের সরকার সবাই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে। সাধারণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান করা হচ্ছে না। আমরা চাই এর সুষ্ঠু সমাধান, দেশের সরকারের পদত্যাগ, এই স্বৈরাচার সরকারের পদত্যাগ আমরা সবাই চাই। রণক্ষেত্র খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা আহত অর্ধশত। এভাবে কিন্তু আজকে সারা দেশে কিন্তু গণমিছিল হয়েছে এবং পুলিশ এবং সরকারের ক্যাডার বাহিনী হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং জনগণের ওপর। আশা করি কালকের যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে সেখানে সাধারণ মানুষ উপস্থিত থাকবে এবং অসহযোগ আন্দোলনে তারা সামিল হবে। সাধারণ জনগণ যখনই বাড়াবে তখন কিন্তু সরকার পিছু হটতে বাধ্য হবে এবং শান্তিপূর্ণভাবে দেশ এগিয়ে চলার জন্য সাধারণ জনগণের এগিয়ে আসা জরুরি।